আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে বোনের বাড়ির এটা হচ্ছে রাত্রের কিছু মুহূর্ত। এখানে রান্নাবান্না চলতেছে আমাদের জন্য। আবার আসলে আত্মীয় বাড়ি অনেক মজার, শুধু খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো, সংসারের কোনো ঝামেলা থাকে না। সবারই মনে হয় ঘুরে বেড়ানো উচিত একটু, কারণ আত্মীয় বাড়িতে আসলে আসলেই হচ্ছে ভালো লাগে। সবার সাথে আলাপ হয়, কথাবার্তা হয়, তারপর সবার সাথে গল্প হয়, অনেক ভালো লাগে। নিজেকে একঘেয়েমি থেকে বের করার জন্যে এবং নিজের ভালো লাগাতে আমার মনে হয় আত্মীয় বাড়ি বা এমনি ঘুরে বেড়ানো উচিত। সবাইকে বলবো যে আসলেই এটা সত্যি যে আসলে ঘুরে বেড়ালে মনটা ভালো হয়ে যায়, মন ভালো থাকে। তো আমরাও আসছি আরও নতুন আত্মীয় বাড়ি, একটা অন্যরকম ফিলিংস। তো ভালো লাগছে অনেক। আর এই বাড়ির আত্মীয় স্বজন এত ভালো, মাশাল্লাহ, যে আসলেই আমাদের মনের মতো আত্মীয় পেয়েছি। এরা অনেক ভালো, মন মানসিকতা এত ভালো, আর মানুষকে এত আপন করে নিতে পারে, সত্যি এনাদের না দেখলে বোঝা যায় না। তা আমার সেজন্য অনেক সহজ সরল, আসলে এই যুগে ওর মতো মেয়ে পাওয়া যায় না, সত্যি অনেক ভালো। তো আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে ও জন্যে এত সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি আমরা। আর এই ফ্যামিলির লোকজনগুলো সত্যি অনেক ভালো মানুষ, এতটা ভালো, এটা সত্যি ভালো। আলহামদুলিল্লাহ, এনাদের পেয়ে আমরা অনেক খুশি, এনারা অনেক আন্তরিক। তো যে রাতের খাবার রেডি হচ্ছে, রাতে হচ্ছে ডিম ছিল, তারপর তো আমার মনে হয় সবারই ঘুরে বেড়ানো একটু উচিত। তো এই জন্যে আমরা আর মাঝে মাঝেই সবারই ঘুরে বেড়ালে দেখবেন মনটা ফ্রেশ লাগবে, ভালো লাগবে। ভ্রমণ আমাদের জীবনে খুবই প্রয়োজন, ভ্রমণ করলে মন ভালো থাকে। তো এই যে হচ্ছে সবাই খেতে যাবে, খাওয়ার প্রস্তুতি চলতেছে, এখানে গোছগাছ চলতেছে। আমি আবার একটু বাবু এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, আবার ঘুরে ঘুরে দেখছিল। বললাম না, বাবু অনেক খুশি এখানে এসে, আমার বাবু অনেক খুশি। ও মাশাল্লাহ ঘুরে বেড়াতে পারতেছে, আর খোলামেলা অনেক অনেক রুম এই বাসায়। এই জন্য এক রুম থেকে রুমে যাচ্ছে, একবার বাইরে চলে যেতে যাচ্ছে, মানে অন্যরকম একটা ইয়ে। তো ও আবার আমার দুলাভাইকে খুবই পছন্দ করে, আমার মেজো দুলাভাইকে খুবই পছন্দ করে, ও খুব ভালোবাসে। এবং আমার দুলাভাই থাকলে আর কাউকে লাগে না, তো দুলাভাইয়ের কাছে ও বসে ইয়ে করছিল। তারপরে হচ্ছে আমি আবার এখানে রুমে, ওনাদের প্রতিটা রুমে হাতের কাজের এত সুন্দর সুন্দর ইয়ে। এই বাড়ির প্রত্যেকটা মানুষ হাতের কাজ খুবই মানে ভালো পারে। তো প্রত্যেকটা মানুষ মানে প্রত্যেকটা রুমে হাতের কাজের কিছু ছোঁয়া আছে, ওগুলো দেখছিলাম ঘুরে ঘুরে, ভালো লাগছিল। এপাশে আমার ভাগ্নি বলতেছে কি যে শুধু তো সবাইকে দেখাস, তোকে তো দেখাস না। আমি আবার একটু হাই করে দিচ্ছিলাম যে আমাকে দেখাচ্ছি, আমার পাশে বসে বসে হাসছে, বলছে তুই শুধু এইটুখানি দেখাচ্ছিস। তা বলছে আসলে আমি হাত মুখ ধুইনি, আমাকে কাজের বেটি লাগছে। তো এখানে হচ্ছে যে ভাত বাড়ছে, ভাত বাড়া চলতেছে, কারণ অনেক মানুষ, তো অনেক মানুষ, প্রায় 20-25 জন মানুষ, সবার ভাত বাড়বে, সবাইকে খেতে দিচ্ছিল। তো রাত্রে হচ্ছে আম্মু বলতেছিল যে একটু লাউ তরকারি, পাতলা পাতলা রান্না। তো একদম লাউ তরকারি হয়েছে, ডাল হয়েছে, যে ওরা হাই করে দিচ্ছিল, এই যে আমার ছেলে, ওরা হাই দিচ্ছিল। এই যে হাতের কাজের কথা বলছিলাম, যে প্রত্যেকটা রুমে এরকম হাতের কাজের ইয়ে আছে, ছাপ আছে কিছু। সবাই এই বাসার সবাই হচ্ছে খুবই মানে ট্যালেন্টেড। রাত্রের ক্লিপ বাদ দিয়ে যে সকালবেলাও ঘুম থেকে উঠে দেখি যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর কিছুটা যে চুলায় এটা সবজি, গরুর মাংস, মুরগির মাংস, আর চিংড়ি মাছটার পাশে হয়ে গেছে, ওখানে নিয়ে রেখে আসছে। আমি হচ্ছে রান্নাঘরে আসছি ঘুম থেকে উঠে, সবাই উঠে গেছে, প্রায় 6:30-7টার দিকে, 7টার দিকে উঠে গেছে। তো আমরা এখন উঠছি, এখন হচ্ছে 8:47-48 এরকম বাজে। তখন হচ্ছে আমরা উঠে গেছি। আসলে গ্রামে আসলে এত চিল্লা পাল্লা, সবার কথাবার্তা, ঘুম হয় না। তো 8:30-9টার মধ্যে দেখেন সকালবেলা একবার যারা মানে ওরা উঠছে, আমি আর আমার ছেলে বাদে, ওরা সবাই কিন্তু খেয়ে নিছে নাস্তা, একবার সেমাই, নুডলস, তারপরে 2 রকমের পিঠা বানাইছিল, খেয়ে নিছে। তাহলে ওরা কত সকালে উঠছে। তো হচ্ছে আমি এই যে উঠছি, ব্রাশ করব, তো এই রুমে আসছি, ওয়াশরুমে যাব। এখানে ভাবলাম যে বাবু তো এত সকালে ওঠে না, বাবুকে একটু নিয়ে যাই বাইরে রোদে। তো এই জন্যে আমি আর বাবু একটু হচ্ছে হেঁটে বেড়াচ্ছিলাম, আর দেখতেছিলাম যে বাইরের ইয়েটা, ভিউটা অনেক সুন্দর। কারণ আমার বোনের বাসা হচ্ছে একদম রোডের সাথে, রোড সাইডে, যে এখান থেকে উঠলে ওই যে রোড সাইড, আবার হচ্ছে ওই যে রোড।
আবার হচ্ছে এই দিক দিয়ে একদম বাড়ির পিছনেই নদী, একদম পেছনেই নদী। তো এই জন্য হচ্ছে বাবুকে একটু নিয়ে আসলাম। ও হচ্ছে যার আঙ্কেলের সাথে, ওর আঙ্কেল ছাড়া হচ্ছে কোথাও কমফোর্ট ফিল করে না। তো বাবু হচ্ছে ওর আঙ্কেলের সাথে ওইদিকে চলে গেল, আর আমি হচ্ছে দেখাচ্ছি বাড়ির ভিউটা। দেখেন একদম রোড সাইড, আর ওই যে নদী, এত সুন্দর পরিবেশ, খুব ভালো। মানে গ্রামের মধ্যে শহুরে শহুরে ভাব, ভালোই। আর গ্রামের পরিবেশ বললাম না, সকালবেলা উঠে দেখি যে মানে যখন আমি উঠছি সবার কথা শুনছি যে সবাই চিল্লাপাল্লা শুরু করছে, রান্নাবান্না শুরু হয়ে গেছে। তখন 6টাও বাজেনি, নামাজ পড়ে আর কেউ ঘুমায় না, তখন মনে হয় রান্নাবান্না শুরু করে দেয়। তাই যে আমি হচ্ছে ঘুরে আসছি, দেখি যে রান্না শুরু হয়ে মানে খাবার দাবার শুরু হয়েছে। তো আমরা খেতে থাকি, আপনারা সাথে থাকুন।